অন্যদিকে দুপুরেই আধার নেমে এসেছে, বাইরে তাকালেই বুঝতে পারবেন। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, চারিদিকে ঘন কালো মেঘ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি। কলকাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এই মুহূর্তে যে দুটো ছবি আপনারা পরপর দেখছেন টিভি9 বাংলার পর্দায়, দেখে বোঝার উপায় নেই দুপুরের ছবি। রৌদ্র করজ্জ্বল থাকার কথা যখন, সেই দুপুরে শুধু মেঘলা আকাশ নয়, চারিদিক ঘন কালো হয়ে এসেছে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলেশ, আমি জানতে চাইবো যে এই বৃষ্টির কারণ কি এবং পূর্বাভাস এখনো পর্যন্ত কি বলছে? এই বৃষ্টির স্থায়িত্বকাল কতক্ষণ হতে পারে, আর কোন কোন ভাবনা রয়েছে? দেখো, ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির যে পূর্বাভাস ছিল, গতকালও বৃষ্টি হয়েছে এবং আজকেও বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির একটা বিস্তীর্ণ অংশের উপর বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং অনেক জায়গাতেই, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া দক্ষিণ শহরতলি, উত্তর শহরতলির অনেকটা অংশে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। ঘন কালো মেঘে ছেয়েছে চারদিক এবং এই বৃষ্টি আরো 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে হবে। মেঘ যেখানে সরবে সেদিকে হবে। এই মুহূর্তে কলকাতা এবং দক্ষিণ শহরতলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটাই পরিবর্তনের খবর যেটা আবহাওয়া দপ্তর দিচ্ছে, রবিবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেকটা অংশ থেকে বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবারের মতো পাত্তারি গোটাবে। রবিবারের পরে অনেকটাই শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে, এটাই আশা। বেশ, রোববার পর্যন্ত কি এরকমই ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে না বিক্ষিপ্ত? যদি সেটা আরো একবার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাওই ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে সেটা একেবারেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ভারী বৃষ্টি মানে একদিনে 70 মিলিমিটার বৃষ্টি, সেটা অনেকটাই বৃষ্টি। তেমন সম্ভাবনা এই মুহূর্তে কোথাওই নেই। হয়তো